রিসোর্টে আসার প্রথম উদ্দেশ্যই ছিল আমাদের সুইমিং করা। তো অবশেষে সেই সুইমিং করতে আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ফলের গাছ চোখে পড়লো। সেটা আমি রিম্পিয়াপুর ব্লগে দেখেছিলাম, তার শ্বশুরবাড়িতে বিলম্ব ফল অনেক বেশি বিলম্ব ধরেছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে এই বিলম্ব ফলটা খেতে কেমন বা দেখতে কেমন। তো এখানে এসে দাঁড়িয়ে চোখ পড়লো যে একটা বিলম্ব গাছ দেখা যাচ্ছে। তো ছেলেটার কাছে বললাম যে আমি একটা বিলম্ব ছিঁড়ে দেখতে পারি, বলে যে হ্যাঁ অবশ্যই দেখেন। তো একটা বিলম্ব পেরে আমি দেখলাম যে এটা খেয়ে একটু টেস্ট করে দেখলাম যে কেমন লাগছে। তো এটা আসলে আমাদের বাড়িতে ছিল অরবরি গাছ, সেই অরবরি গাছের অরবরি ফলের মতো একটা টেস্ট লাগলো, একটু টক রসালো ফলটা, মোটামুটি ভালো, লবণ মরিচ দিয়ে খেতে ভালোই লাগবে। তো যাই হোক অবশেষে চলে আসছি রিসোর্ট সুইমিংয়ের কাছে। তো আপনাদের ভাইয়া সুইমিং করতে চাচ্ছে না, যেহেতু তার রাতে জ্বর আসছিল। সে বলছে যে আমার রাতে জ্বর আসছে, আমি নামবো না, তোমরাই নামো। তো এখানে আসলে রিসোর্টের সুইমিংয়ের পাশেই আসলে ওয়াশরুম আছে বা ড্রেস চেঞ্জ করার রুম আছে। তো আমরা এক্সট্রা যেহেতু ড্রেস নিয়ে আসছি সুইমিং করার জন্য, সুইমিংয়ের ড্রেস নিয়ে আসছিলাম। তো এখানে এসে মা আমি আমরা ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। তো আসলে ঈদের ছুটিতে আমরা চাচ্ছিলাম না রিসোর্টে আসার জন্য, কারণ আমরা জানি যে ঈদের ছুটিতে অনেক বেশি ভিড় থাকবে, লোকজন বেশি থাকবে। তারপরেও 7 দিন পরে ঈদের ছুটি শেষ হওয়ার পরেও যে এত লোকজন থাকবে সেটা দেখে একটু অবাকই হয়েছি। আমরা একটু দুপুরের টাইমে আসলেও 12টার দিকে তখন সুইমিং করি নেই। আমরা যখন সুইমিংয়ে নেমেছি তখন প্রায় বেলা 3টা বাজে। তো তখনও মোটামুটি লোকজন ছিল, কিন্তু সুইমিংয়ে নামার 10 মিনিট পরেই দেখি যে লোকজন অনেকটাই চলে গেছে। তো যাই হোক আমার ময়নারা তো একদম, আমার ছোট ময়না তো পুকুরে পানিতে কখনো নামার সুযোগ হয়নি, কিন্তু সুইমিং করেছে, আগে অনেকবার সুইমিং করেছে, কিন্তু পুকুরে গোসল করা হয়নি। সুইমিংয়ে গোসল করা আর পুকুরে গোসল করা অন্যরকম মানে অনুভূতি। তো যাই হোক আমার বড় মেয়েটা যখন ছোট ছিল সে ছোটোবেলা দাদার বাড়ি কিংবা নানার বাড়িতে অনেক গিয়েছে, গিয়ে পুকুরে ঘাটে গোসল করেছে। যদিও সে পানিতে নামেনি, পুকুরের সিঁড়িতে পা ভিজিয়ে সে মগ দিয়ে গোসল করেছে, কিন্তু ছোটোটা তো একেবারেই গ্রামে কখনো পুকুরে গোসল করাই হয়নি, পুকুরের পানিতে নামাই হয়নি। তাই দুই মেয়ে আসলে অনেক বেশি ভয় পাচ্ছে। সুইমিংয়ের এক পাশে অনেকটাই উঁচু আর অন্য পাশ অনেকটাই গভীর, সেখানে আসলে ঠাঁই পাওয়া যায় না। তো মেয়েরা একটু ভয়ই পাচ্ছে। তো দুনো মেয়েকে ধরে টেনে পানিতে নামিয়েছি। তো তারা একটু ভয় পাচ্ছে, পানিকে একটু ভয় পায়, স্বাভাবিক অর্থে যারা পানিতে কখনো নামে গোসল না করে তারা একটু ভয় পায়। কিন্তু আমি তো ছোটোবেলায় ঢাকা শহর কিংবা গ্রামে মিলেমিশে দুই জায়গাতেই আমি থেকেছি, বড় হয়েছি। তো আমার গ্রামের অনেক অভিজ্ঞতা আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, পুকুরে গোসল করেছি, সাঁতার কেটেছি, ডুব দিয়েছি, সেটা আমি খুব ভালো পারি। তো পুকুরে সুইমিংয়ে নেমে আমি যখন সাঁতার কাটছিলাম, আমার সাঁতার দেখে আমার ছোটো মেয়ে অনেক বেশি মুগ্ধ হয়েছে এবং অবাক হয়েছে, আম্মু তুমি কি করে এটা পারলে, কিভাবে তুমি পা না চালে, কিভাবে পানিতে চললে, আমাকে একটু শিখাও, আমি কেন পাচ্ছি না। তো আসলে ওকে তো বোঝানো যায় না যে সাঁতার তো একদিনে আর 2 দিনে সাঁতার শেখা সম্ভব না। সাঁতার শিখতে হলে অনেক ছোটোবেলা থেকে আসলে প্র্যাকটিস করতে হয়। আর দেখেন আপনাদের ভাইয়া সুইমিংয়ে নামেনি, কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছে, ছবি তুলছে। তো সে তার মতো করে এনজয় করছে। আমরা মা মেয়ে আসলে অনেক টাইম ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো সুইমিংয়ে আমরা অনেক মজা করেছি। কিন্তু মেয়েকে, আমার ময়নাকে অনেকবার চেষ্টা করেছি সাঁতার শেখানোর জন্য, সে বারবারই বলছে আম্মু আমাকে সাঁতার শেখাও, আমাকে সাঁতার শেখাও। তা আসলে তাকে তো বোঝানো যায় না যে তুমি এত অল্প সময়ে আসলে সাঁতার শিখতে পারবা না। আর সাঁতার শিখতে হলে অনেক ছোটোবেলা থেকে সাঁতার শিখতে হয়। আমি যখন সাঁতার শিখেছি আমার ছোটো মামা আমাকে আমাদের পুকুরের মাঝখানে আমাকে ছেড়ে দিয়েছিল। আমি তো ভয়ে মনে করেছিলাম যে আমি তখনই ডুবে মারা যাব, কিন্তু সেটা ছিল তার একটা টেকনিক আমাকে সাঁতার শেখানোর জন্য। সেই থেকে আমি আসলে গভীর পানি থেকে নিজেকে কিভাবে বাঁচাবো সে চেষ্টা করে একটু একটু করে আমি সাঁতার শিখেছি। তো আমি ভেবেছিলাম যে অনেক বছর হয় আমি পুকুরে নামি না, পুকুরে গোসল করি না, সাঁতার কাটি না, হয়তো আমি সাঁতারটা ভুলে গিয়েছি। তো না, সেদিন সুইমিং করতে গিয়ে 2-1টা সাঁতার কাটলাম, যে দেখি যে না আমি অবশ্যই সাঁতারটা এখনও পারছি। যদিও আগের চাইতে ওয়েট বেশি হয়ে গিয়েছে, সেরকম লং টাইম আমি সাঁতার কাটতে পারি না, 2-1টা সাঁতার দিয়ে আসলে হাঁপিয়ে যাচ্ছি। তারপরেও পারছি, যে এটাই অনেক বেশি, কারণ অনেক দিন প্র্যাকটিস করা হয় না, পুকুরে বা পানিতে নামা হয় না, অনেক বছর হয়। তো যাই হোক এই দেখেন আমার ময়না সাঁতার কাটার সিস্টেম, সে আমার কোলে থেকে এইভাবে পা নেড়েছে, এইভাবে কি সাঁতার শেখা যায়? সে ভাবছে যে এইভাবে পা নাড়লে, হাত নাড়লে সে মনে সাঁতার শিখে যাবে। যাই হোক তার তৃপ্তি, তাকে শেখানোর জন্য অনেকবারই চেষ্টা করেছি, যাই হোক তাকে আনন্দ দেওয়ার জন্য। তাকে, সে যে সাঁতার পারবে না এত শর্ট টাইমে সেটা তো আমিও জানি, কিন্তু সে তো জানে না, সে ভাবছে